গাছ দিতে পারি না। অনেকে ইয়েগুলি যেগুলো সমস্ত শহরে যেগুলি আছে তারা হয়তো প্রাকৃতিকভাবে কাঁচা গাছ হয়তো দিতে পারে না, হয়তো ভুট্টা সাইলেজ দিচ্ছে, কিন্তু ভুট্টা সাইলেজে ভিটামিনগুলি নষ্ট হয়ে যায়। যখন গাজন করে, গাজন করার পরে ভিটামিন জাতীয় যেগুলি আছে এগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ভিটামিন জাতীয় ইনজেকশন দিই। যদি তার গ্রোথ দেখা যায় যে হয়তো ভিটামিনের অভাবের কারণে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা যাচ্ছে, অথবা তার গ্রোথটা অপটিমাম হচ্ছে না, দৈহিক ওজন বৃদ্ধি পাচ্ছে না, হয়তো প্রয়োজন অনুসারে ডাক্তারের আমরা প্রয়োজন যদি মনে করি হয়তো ইনজেকশন দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাউডার হিসেবে আমরা খাদ্যের সাথে সংমিশ্রণ করে লবণ, ভিটামিন, মিনারেল, প্রিমিক্স যেগুলি এগুলি আমরা মিশিয়ে দিই, যাতে তার যেটা ভিটামিন ঘাটতি থাকে এটা পূরণ হয়। আমার 4 মাসে যদি আমাকে কমপক্ষে 60 কেজি যদি না হয়, 60 থেকে 70 কেজি ওজন বৃদ্ধি না হয় 4 মাসে, তাহলে এই গরু থেকে লাভজনক করা যাবে না। আমাদের দেশি গরু বেশি বাড়ে না, হয়তো 400 গ্রাম 500 গ্রাম, হয়তো দেখা যায় যে সাদা কালো যেটা হলস্টিন ফ্রিজিয়ান 800 থেকে 900 গ্রাম বাড়ে, কিন্তু শাহিওয়াল গরু হয়তো 600 থেকে 700 গ্রাম বাড়ে। এই গ্রোথটা যদি ঠিক রাখে এবং যদি সে প্রতিদিন মনিটর করে, প্রতি 15 দিন পর পর যদি সে মাপে, এবং সেক্ষেত্রে তার বুঝতে পারবে যে কোন গরুটা এখন বিক্রি করার উপযোগী হয়। বাংলাদেশে ইতোমধ্যেই বহু তরুণ উদ্ভাবক সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। জিকে এগ্রো ফার্ম একটি ছোট উদ্যোগ থেকে বড় হওয়ার গল্প, একটি স্বপ্ন থেকে বাস্তবতা যাত্রা, এই যেন প্রমাণ করে ইচ্ছে থাকলে পথ তৈরি হয়। দরিদ্র মানুষ আর অনেকে যদি কৃষি ভিত্তিক উদ্যোগে এগিয়ে আসে, তবে বলতে যেতে পারে দেশের অর্থনীতি গড়ে উঠতে পারে এক সমৃদ্ধ বাংলাদেশ। পরিশ্রম, ধৈর্য আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে জিকে এগ্রো ফার্ম। এই ফার্মটির যারা উদ্যোক্তা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে বড় হচ্ছে এই খামারটি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এই গরুগুলোকে হৃষ্টপুষ্ট করা হচ্ছে এবং কোরবানির জন্য শেষ মুহূর্তে পরিচর্যা চলছে। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান